सोमवार को वाम समर्थित श्रमिक संगठन सीटू ने रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र स्थित एक निजी लोहा एवं इस्पात उद्योग के फैक्ट्री गेट के सामने धरना और काला दिवस का आयोजन कर केंद्र द्वारा लागू मजदूर विरोधी कार्ड को रद्द करने की मांग की। जबकि कारखाने के श्रमिकों सहित सीटू समर्थकों ने देश भर में वर्तमान में लागू श्रम संहिता के विरोध करने के लिए काले बैच पहना, जिसका नेतृत्व रानीगंज के पूर्व विधायक व दिग्गज सीटू नेता रुनु दत्ता ने किया। दिन के कार्यक्रम के बारे में उन्होंने कहा कि श्रम विरोधी श्रम संहिता को खत्म करने की मांग को लेकर केंद्रीय श्रमिक संगठनों और क्षेत्रीय महासंघों के संयुक्त आह्वान पर पूरे देश में काला दिवस मनाया जा रहा है। इस लेबर कोड को लागू कर श्रमिकों के हितों एवं सुरक्षा से खिलवाड़ किया जा रहा है। इस लेबर कोड को बीजेपी शासित राज्यों में लागू कर दिया गया है। साथ ही इस राज्य में नया लेबर कोड भी लागू करने की साजिश हो रही है। इसलिए श्रमिकों के नए श्रम कोड के बारे में जागरूक करने के लिए विरोध कार्यक्रम लिया गया है। समस्त कारखाना সিআইটির তরফ থেকে কালা দিবস ব্যাচ করে প্রতিবাদ করা হচ্ছে। যে শ্রম কোড যা পরিবর্তন করছে, যে আইন পরিবর্তন করে শ্রমিকদের যে অধিকারগুলো ছিল সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, খর্ব করা হচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকদের উপর যে দাবাব সৃষ্টি করা হচ্ছে গোটা ভারতবর্ষে, তার বিরুদ্ধে আজকে এখানে শ্রমকোড নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কালা দিবস পালন করছি। সেখানে আমরা শ্রমকোডের পরিবর্তনগুলো কী হয়েছে, কী আগে ছিল, এখন কী অবস্থা হয়েছে সেগুলো ব্যাখ্যা করে শ্রমিকদের বলার চেষ্টা করছি। এবং শ্রমিকদের আরও ঐক্য বিভিন্ন ইউনিয়নে থাকতে পারে, কিন্তু শ্রমিকদের যে অধিকারগুলো চলে যাচ্ছে সেই অধিকারগুলোর জন্য সবাই মিলে যাতে আমরা আন্দোলনটা করতে পারি, সমস্ত শ্রমিককে এক জায়গায় নিয়ে আসতে পারি। এই শ্রমকোড বিভিন্ন জায়গায় বিজেপির সরকার যেখানে আছে, রাজ্য সরকার আছে, সেখানে চালু হচ্ছে এবং এখানেও হচ্ছে চালু করার পশ্চিমবঙ্গের চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আইন এবং পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা ফলে যেমন আইনটা পাস হয়ে গেছে পার্লামেন্টে, তেমনি হচ্ছে যে এখানেও হচ্ছে সেটা লাগু করার চেষ্টা করছে। যার জন্য তীব্র শ্রমিক আন্দোলন যদি না করা যায় তাহলে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই শ্রমকোড যদি চালু হয়ে যায়, শ্রমিকদের সমস্ত দিকের বেতন থেকে আরম্ভ করে সুযোগ সুবিধা থেকে আরম্ভ করে চাকরির অধিকার সম্বন্ধে থাকা এবং 3 বছরের চুক্তিভিত্তিক কাজ, এই বিষয়গুলোকে লাগু করে দেবে। তার জন্য আমরা বিভিন্ন জায়গায় পাশাপাশি লৌহ শিল্প যে আছে সেখানে হচ্ছে বোনাসটা নিয়ে হচ্ছে জটিলতার সৃষ্টি হচ্ছে। মালিকরা কোনো মতে বোনাস দেবে না। তাদের দাবি হচ্ছে কলকারখানায় তাদের কারখানা বন্ধ হচ্ছে, তাদের র মেটেরিয়ালসের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, ফলে তাদের খরচ হয়ে যাচ্ছে আর বাজারে মাল বিক্রি হচ্ছে না, জমে যাচ্ছে। আমরা পরিষ্কার বলেছি কিছুদিন আগে পর্যন্ত ভালো বাজার ছিল। ব্যবসার নিয়ম হচ্ছে কখনো বাজার ঊর্ধ্বমুখী হয়, কখনো নিম্নমুখী হয়। যখন ঊর্ধ্বমুখী হয়েছিল তখন চুক্তির বাজারে তো একটা পয়সা তুমি দাওনি, যা তোমার সঙ্গে চুক্তি ছিল তাই দিয়েছো। তাহলে যখন একটু খারাপ অবস্থা হয়েছে, আর বিশেষ করে পুজো বোনাসের মানুষের একটা প্রত্যাশা থাকে, ছেলে পুলে ঘর সংসার, এই যে মূল্য বৃদ্ধি হয়েছে, প্রত্যেকের একটা বাড়িতে হচ্ছে খরচা বাড়ে, ছেলে মেয়েদের হচ্ছে জামা কাপড়ের ব্যাপার থাকে, এই যে ব্যাপারটা ফলে হচ্ছে কোনো মতে কমা যায় না এবং যত দ্রুত দেওয়া যায় যাতে পুজোর সময় তারা এই টাকাটা পায়, তার জন্যে আমরা হচ্ছে যে দুটো মিটিং হয়েছে কিন্তু ফয়সলা হয়নি। আমরা চেষ্টা করব কালকে যদি মিটিংটা হয় তাহলে কিছু বাড়াবার আমরা চেষ্টা করব, আর যদি একান্ত না হয় তাহলে ফিরে এসে শ্রমিকদের নিয়ে যা আন্দোলন করতে হয়, যে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু কালকে যদি কমে যায় তাহলে আমরা কোনো সিদ্ধান্ত নেবো না, আমরা ফিরে এসে হচ্ছে শ্রমিকদের বলার পর হচ্ছে আলোচনা। কিন্তু আমরা আশা করব যে নিঃসন্দেহে বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবাংলার সরকার, মলয় ঘটক যদি সাহায্য করে তাহলে নিঃসন্দেহে, এবং তৃণমূল ইউনিয়ন যদি সাহায্য করে তাহলে হচ্ছে নিঃসন্দেহে কিছুটা বাড়ানো যাবে, এই আশা আমাদের আছে। কিন্তু কেন্দ্রের যে আইন। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।